জুলাই আন্দোলন যেভাবে ৩৬ দিনে আসেনি বলেন, একথা সত্য। আবার এই ৩৬ দিনের মতন আগে আন্দোলন কেউ করতে পারেনি, এটাও স্বীকার করতে হয়। জুলাই আন্দোলন ৩৬ দিনে আসেনি বলে এরা জুলাইকে খাটো করা হয়। জুলাই আন্দোলন ৩৬ দিনেই এসেছে, এই স্বৈরাচার ৩৬ দিনেই দেশ থেকে পালিয়েছে, এটাই সত্য। তবে আগের আন্দোলনগুলো ছিল সেই অবস্থা তৈরি করার একটা প্ল্যাটফর্ম। বিডিআর বিদ্রোহ নাম দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করার মাধ্যমে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করার মাধ্যমে সেই শাহাদতের মঞ্চে আমিও ছিলাম। রাত্রে যখন ২:৩০টার দিকে আমাদেরকে গুলি করা হয়, বাংলাদেশ ব্যাংকের সামনে অসংখ্য লাশ পড়েছিল আমার সামনে। আমার রক্তাক্ত জামা ছিল, আমার সাদা পাঞ্জাবি ছিল, সাদা পাঞ্জাবিটা এমনভাবে রক্তাক্ত হয়েছিল, বোঝা গেছিল আমি মনে হয় কয়েকশো গুলিবিদ্ধ। যদিও আমি কোনো গুলিবিদ্ধ ছিলাম না, আমার শহীদ ভাইদের রক্তে আমার কাপড় রঞ্জিত ছিল। আমার বাড়িতে সেই খবর পৌঁছার পর সবাই পাগল পাড়া হয়ে গিয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম, তারই ধারাবাহিকতায় ৩৬শে জুলাই, এই জুলাইয়ের আজকের দিনে প্রত্যেকটা মানুষ আমাদের শহীদ আবু সাঈদ ভাইয়ের বোনের সেই কান্নামাখা কণ্ঠ শুনেছিলেন। আমার ভাই 5-এ বৃত্তি পেয়েছিল, আমার ভাই 8-এ বৃত্তি পেয়েছিল, আমার ভাই এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল, আমার ভাই রোকিয়া কলেজে রংপুর কলেজে স্কলারশিপ পেয়েছিল। সেই স্কলারশিপ পাওয়ার আনন্দে আবু সাঈদের বাবা কান্না করে দিয়েছিলেন। আবু সাঈদের বোন বলেছিল, আমার বাবা স্কলারশিপ কি চিনেন না? আবু সাঈদের বোন আবু সাঈদকে বলেছিল, ভাই তুমি তো এত কিছু লেখাপড়া করলে, এত ভালো রেজাল্ট করলে, তুমি বিসিএস পাস করে দেখাও। আবু সাঈদ বিসিএস পাস করত, লক্ষ লক্ষ আবু সাঈদ হয়তো আজ এভাবে পেতাম না। আজকে আবু সাঈদের জীবনী পড়ে মানুষ বিসিএস পাস করবে। আল্লাহ তাআলা আবু সাঈদকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। আমাদের মৌলভীবাজারে আন্দোলন হয়েছে গোটা কয়েকদিন, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে প্রায় প্রতিদিন। আমি মৌলভীবাজার থেকে ঢাকায় গিয়ে আন্দোলনে শরীক হতাম, লাইভ দিতাম। আমাকে 17 জুলাই মৌলভীবাজারের ওসি নজরুল সাহেব ফোন দিয়ে বলেছিলেন যে আপনাকে আমরা মানবিক কাজে দেখি, আপনি করোনায় লাশ টাশ দাফন খাফন করেছেন, মানুষকে ফ্রি অক্সিজেন দেন, এভাবে আপনি রাজনীতির আন্দোলনে যেতে পারেন না। আমি তখন বলেছিলাম, আমি রাজনীতির জন্য যাই নাই, এদেশের মানুষ মজলুম নির্যাতিত, আমি সবসময় মজলুমদের পাশে আছি। আমার সেই কথা এখনো মনে আছে। 4 তারিখ মৌলভীবাজার সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল। 5 আগস্ট যখন সবাই ঘরে, আমি আর তুফাইল ছিলাম চৌমুনায়, সাংবাদিক মোশাহিদ ভাই এবং আরেকজন সাংবাদিক ভাই ছিলেন। আমাদের কাছে খবর আসলো দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা পলায়ন করেছে। তখনই 2 হাত প্রসারিত করে চৌমুনার পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সাথে সাথে দেখলাম পুলিশ পহরা ছিল, তারা দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এই আনন্দ মুহূর্ত মৌলভীবাজারবাসীর মধ্যে সর্বপ্রথম আমার সৌভাগ্য হয়েছিল, যেহেতু আমি চৌমুনাই ছিলাম। এরপরে আস্তে আস্তে মানুষ আসে, শাহ মিসবাহ এসেছিল, আমার মনে আছে। এরপরে মানুষ বাড়তে বাড়তে মৌলভীবাজার যে আনন্দ বয়ে যায়, সেই আনন্দ আমরা এখনো ধরে রাখতে পারি নাই। দুঃখের বিষয়, দেশ আবারও চাঁদাবাজিতে নিমজ্জিত, দেশ আবারও খুন রাহাজানিতে নিমজ্জিত। আমরা স্বৈরাচার পতন করেছি, কিন্তু যারা স্বৈরাচার পতন করেছিলাম এর কিছু কিছু মানুষ সেই স্বৈরাচারী আচরণ আমরা ধারণ করে ফেলেছি। আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ঘুষ
চাঁদাবাজি, খুন, রাহাজানি এইসব করার আগে এদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করবেন, এদেশের 24শে জুলাইয়ের শহীদদের কথা একবার স্মরণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।